আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে, সঙ্গে আমি আলী মিরাজ। এই মুহূর্তে আমি উপস্থিত আছি সদর বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে, যেখানে আপনাদেরকে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়ের একান্ত উদ্যোগে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনা সভায় উপস্থিত আছেন বিধায়ক খোকন দাস মহাশয় এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এবং বর্ধমানের সমস্ত প্রবীণ নাগরিকরা এইখানে উপস্থিত আছেন। তা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। খরচ করার সময় এই খরচটা সকলের জন্য, সকলে মিলে সমাজকে আরো ভালো করার কাজে এগিয়ে নিয়ে যাব। এই কটি কথা বলে আবার খোকনদাকে আমি আন্তরিক আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে সারা বছর ধরে তিনি এই কাজকর্ম অশোক কুমার মহোদয়, কুচগঞ্জ সুন্দর আশ্রমের সম্মাননীয় অধ্যক্ষ পূজ্যপাত দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় নিজের হাতে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানাচ্ছেন। এখন খেলছি কোন সময়টা এক্সট্রা টাইমে এক্সট্রা প্লেয়ার, আমরাও এক্সট্রা প্লেয়ার 60-এর উপরে হয়ে গেছি আর খেলছিও এক্সট্রা টাইমে। সবাই ওই যারা এখানে আজকে বসে আছে সবই আমরা এক্সট্রা টাইমের প্লেয়ার, মানে যে কোনো সময় কিন্তু রিজার্ভ বেস ফাঁকা হয়ে যেতে পারে। নাগরিক দিবসে আমাদের প্রবীণ মানুষদের একটা জায়গায় নিয়ে এসে তাদের সম্মানিত করার চেষ্টা করি। এবছরও সেটা আমি অনুষ্ঠিত করছি। আপনারা দেখছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমি এই প্রবীণ নাগরিক দিবস এবছরও পালন করছি। সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষেরা বিভিন্নভাবে আজকের এই অনুষ্ঠানে সবাই এসেছেন, কারণ আমরা মনে করি বয়স বেশি হয়ে গেলে মানুষ অনেককে অসহায় ভাবে। আমাদের সেটাই বক্তব্য যে অসহায় ভাবার কিছু নাই। আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক, আপনাদের আশীর্বাদে কোথায় যদি কারোর কোনো সমস্যা হয়, আমি সারাদিন বিধায়ক অফিসে আছি, কঙ্কাল কালীবাড়ি আছি, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো। আর শহরের এইভাবে হাজার হাজার মানুষকে নিয়ে তাদের সম্মানিত করতে পেরে আমি নিজেও অত্যন্ত আনন্দিত। কিছু অনুদান তাদেরকে দেওয়া হলো, কত টাকা দেওয়া হলো? কিছু অনুদান তাদের দেওয়া হলো? কোনো অনুদান দেওয়া হয় নাই। আমরা দুর্গাপুজো কার্নিভালে যেদিন প্রাইজ দেবো সেই দিন আমাদের বর্ধমানে যে সিনিয়র সিটিজেন যে সংগঠনটা আছে ওনারা বারবার আমার কাছে আবেদন করেছে, সেই দিন আমি ওনাদের 2 লক্ষ টাকা আমি ওনাদের সিনিয়র সিটিজেন সংগঠন চালানোর সাথে আমি ওনাদের দান। আজকে কতজনকে দিলেন? আজকে সম্বোধনা প্রায় 1300 মানুষকে দিয়েছি। কি কি দেওয়া হলো তাদের হাতে? এই তো মেমন্টো দিলাম, উত্তরীয় দিলাম, গাছ দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এখন গাছ দিয়ে সম্বোধনা করতে, সেই গাছ দিলাম। মিষ্টির প্যাকেট আছে, একটা ক্যালেন্ডার দিয়েছি 25 সালে, যাতে সবাই 25 সালের এখন থেকেই দেখতে পারবে 25 সালে কোথায় কি আছে, এইসব দিয়েছে।